وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, আরাধনা, আলোচনা সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, লা শারীকা লাহু, তারপর মদিনা মা আমিনাল্লাহর মুরব্বুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রতি শত শত দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই জুমার দিনে সকলকে সকল কাজ কর্ম থেকে বিরত রেখে বড়ই ভালোবেসে নিজ রহমতে তিনার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো তৌফিক দিয়েছেন, যার জন্য শুকর আসর বলে আলহামদুলিল্লাহ। আমি প্রায় জুম্মাতেই বলে থাকি যে আমরা এই কতগুলো মানুষ বা এই কতগুলো মুসলমান মহল্লার মধ্যে আছি এটাই নয়, আরো অনেক ভাই আছে, কিন্তু তারা এই মসজিদের মধ্যে পৌঁছাতে পারে। যাই জুম্মাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যেই বলেছেন যে যখন তোমরা মসজিদের আজান শুনতে পাবে, আজান শোনার সাথে সাথে সমস্ত কাজকর্ম বিরত রেখে দিয়ে তোমরা মসজিদের দিকে দৌড়াতে আরম্ভ করো, মসজিদের দিকে ধাবিত হও। এবং মসজিদে গিয়ে তোমরা কি করবে না, মসজিদে গিয়ে তোমরা কি করবে, জিকির করবে, সালাত আদায় করবে। যখন তোমরা সালাত থেকে ফারেক হয়ে যাবে, সালাত থেকে ফারেক হয়ে যাওয়ার পরে আবার পুনরায় তোমরা যে যার মতো হালাল রুজি রোজগারের মধ্যে তোমরা ব্যতিব্যস্ত ছিলে, তার মধ্যে তোমরা পুনরায় আবার লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমার মধ্যে এই ঘোষণা দিয়েছেন তো ঠিক কথাই যে জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি শুধু তারা মাত্র আমার ইবাদত করবে, এই শুধু তারা মাত্র আমার ইবাদত করবে, এই কথা যে আল্লাহ পাক বলেছেন তার অর্থ কিন্তু আল্লাহ পাক এই কথা বলেন নাই যে তোমরা দুনিয়াদারির কিছুই করতে পারবে না, রুজি তালাশ করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, চাষবাস করতে পারবে না, এই ধরনের কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধান বলে দিয়েছেন যে কতটুকু পরিমাণের ইবাদত করলে 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গণ্য হওয়া যায়। যেমন সমস্ত হুকুম আহকামের মধ্যে আউয়াল হুকুম হলো নামাজ আদায় করা, প্রথম হুকুম হলো নামাজ আদায় করা, সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে তোমরা যথারীতি সময়মতো 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তোমরা নিজেদের জানা মতে সাধ্য অনুযায়ী যেগুলো তোমরা জানো যে এই কাজটা আমার জন্য হারাম হবে, এই কাজটা আমার জন্য করা নিষেধ আছে, এই কাজটার মধ্যে আল্লাহর রাসূল নারাজ হবে, সেই সমস্ত কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, সেই সমস্ত কাজ কর্ম থেকে নিজেদের বিরত রাখো। আর তার মধ্যে তোমাদের থাকবে 5 ওয়াক্ত নামাজ, এবং তোমরা ব্যবসা বাণিজ্য সবকিছুই করো। কোন তরিকায়? রাসূল এবং রাসূলের সাহাবাদের তরিকায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বাণিজ্য করেন নাই? করেছেন। তেনার তরিকা অনুযায়ী করতে হবে। তেনার তরিকা বলতে কেমন? তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা মিথ্যা কথা বলেন না, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা বলে থাকি, তেমনটা কিন্তু আমার রাসূল করেন নাই। রাসূলের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তেনারাও পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে কোনো মিথ্যা কথা বলতেন না, আমার রাসূলকে ফলো করতেন।
তেনারা রাসূলকে ফলো করতেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মধ্যে এমন ছিল, পাশাপাশি বিজনেসম্যান বসে থাকতো, পাশাপাশি দোকান, কিন্তু এক ভাইয়ের দোকানে সকাল থেকে নিয়ে সারাদিন কোনো বেচা কেনা হয় নাই, আর পাশের ভাইয়ের দোকানে বেশ বেচা কেনা হয়েছে, তার সেই দিনকার গোজারা হয়ে যাবে। আর কোন খরিদ্দার যদি তার দোকানেই এসেছে, তো সে, এটাকেই বলা হয় ইহসান, যে তিনি তাকে বলতেন যে ভাই সকাল থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বেচা কেনা করিয়েছেন, আমাকে যে যা রিজিক দিয়েছেন, তাতে করে আজকের গোজার আমার হয়ে গেছে। আমার পাশের ভাই তিনি সকাল থেকে একটাও মাল বিক্রি করতে পারেন নাই, তুমি যে জিনিসটা আমার কাছে চাইছো ওই জিনিসটাই আমার ওই ভাইয়ের কাছে আছে, তুমি এক কাজ করো ওই ভাই থেকে নিয়ে নাও। কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা হয়ে থাকে না। আমাদের ক্ষেত্রে হয়ে থাকে কেমনটা, আমার হচ্ছে আমারই হোক, আমার পাশের যে বসে যাচ্ছে সে ডুবে যাবে। আমার রসুলের তরিকার মধ্যে পড়ে, আমার রসুলের তরিকার মধ্যে পড়ে এগুলো সাহাবাদের অনুসরণ হচ্ছে না। আমরা নামাজ আদায় করে যাচ্ছি, এটাও কিন্তু একটা খারাপের মধ্যে, যে আমি উন্নতি করে যাই, আমার উন্নতি হোক কিন্তু অন্য কারো উন্নতি না হোক, এটাও কিন্তু একটা বড় খারাপের মধ্যে। তাহলে যে নামাজের কথা বলা হয়েছে, যে নামাজ অবশ্যই সমস্ত খারাপের থেকে বাঁচায় রাখে। তো যখন নামাজ আমাকে সমস্ত খারাপের থেকে বাঁচায় রাখে, ওই খারাপটার দিকে আমাকে বাঁচাতে পারলো না আমার নামাজ, তাহলে আমি কেমন নামাজ আদায় করলাম? যে ওই নামাজ আমার সঙ্গ দিল না, ওই নামাজ আমার সঙ্গ দিল না, আমি কেমন নামাজ আদায় করলাম? আমার নামাজ হতে হবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমার উপর আল্লাহর হুকুম আমাকে পালন করতেই হবে, এই বিশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করে যেতে হবে, সালাত আদায় করে যেতে হবে, তবেই যে ওই সালাত আমাকে আপনাকে উপকার দেবে। কিসের উপকার? সেই উপকার আমি দুনিয়ায় থেকে হয়তো বুঝতে পারছি না, কিন্তু সে যে উপকারটা দেবে, এই উপকারের মতো উপকার আর কিছুই হতে পারে না। সে আপনাকে দুনিয়ার বুকে থাকা অবস্থায় আপনাকে খারাপি কাজ কর্ম থেকে বাঁচানোর চেষ্টা করবে। আপনি কোনো গুনাহের কাজের দিকে অগ্রসর হতে গেলেন, সেই কাজের দিকে আপনাকে বাধা প্রদান করবে। কেমন ভাবে বাধা প্রদান করবে? নামাজকে আপনার সামনে একজন মানুষের মতো প্রকাশ্যভাবে দাঁড়িয়ে নিষেধ করবে না, সেটা নয়, আপনার মনের মধ্যে অনুশোচনা পয়দা করবে আল্লাহর রহমতে। তখন আপনার মনের মধ্যে এটাই অনুশোচনা পয়দা করবে যে হে আল্লাহর বান্দা, তুমি নামাজ আদায় করো, তুমি না নামাজি ব্যক্তি, তুমি না আল্লাহওয়ালা, তুমি আল্লাহকে ভয় করে চলো, তুমি রসুলের তরিকা মেনে চলো, তুমি সাহাবাদের অনুসরণ করো। অতএব তুমি যে কাজটার দিকে অগ্রসর হতে যাচ্ছ, তুমি একবার ভেবে দেখো তো আল্লাহর বান্দা, ওই কাজটা কোন সাহাবারা করেছে? ওই কাজটা কোন রসুল নবী ওলিয়া উলিয়ারা করেছে? একবার ভেবে দেখো, তখন অটোমেটিক সেই ব্যক্তির পিছনে সেই ব্যক্তি সেদিকে আর যাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্ব বিষয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্ব বিষয়ে কিন্তু জানেন, কোনোটাই তেনার কাছে অজানা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে অনেক রকম মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, ধনী গরিব এতিম মিসকিন রাজা বাদশাহ, অনেক রকম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়ে পৃথিবীটাকে সাজিয়েছে। তো যেমন এই সামনে আমাদের এসে যাচ্ছে মুহররম মাস। এই যে মুহররম মাস, এই মুহররম শব্দের অর্থ আমরা কেউ ভালোভাবে জানি না। আমরা শুধু মহরম করি, আমরা চিল্লিয়ে থাকি, কিন্তু মহরম হচ্ছে একটা মাস, আরবি মাসের বছরে যে 12টা মাস, তার মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম মাস। আর এই যে মুহররম মাস, এই মাসটা এমন একটা মাস যে এই মাসে আপনি যে ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই মাসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন। সমস্ত ইবাদত আমার আল্লাহ কবুল করবেন।
এই মাসে আপনার দুটো রোজা আছে, এই মুহররম মাসে দুটো রোজা আছে। দুটো রোজা বলতে আমি আপনাদের সকলের সামনে খোলাসা করে দিই, একটাই রোজা রাখা হতো। আমার রাসূল কিন্তু কখনো দুটো রোজা করেন নাই। এই মুহররম মাসে একটাই রোজা ছিল, কিন্তু ওই রোজা যে করতেন, একটা রোজা করতেন 10 তারিখে, 10ই মুহররম আশুরার দিনে রোজা করতেন। হঠাৎ করে সাহাবাদের মনের মধ্যে একটা চিন্তাধারা এলো, ভাবনা এলো যে আমরাও এই দিনটাতে রোজা রাখছি 10 তারিখে, এবং ইহুদিরাও পর্যন্ত রোজা রাখছে, কেমন যেন মনে হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন কত আদবের সহকারে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, একটা কথা জানাচ্ছিল। তো বলে, হে আমার সাহাবা বলো। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আশুরার দিনে 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে যে একটা রোজা রাখছি, ইহুদিরাও পর্যন্ত যে একটা রোজা রাখছে এই দিনে। ইসলাম তো পার্শ্ববর্তী কোনো ধর্মের দিক দিয়ে অনুসরণ করে চলে না। ইসলাম নিজের রাস্তায় সবকিছু নিজের রাস্তায় ঠিকঠাক বজায় রেখেই চলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন যেন একটু দৃষ্টিকটু মনে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাবনা চিন্তা করে, যে হ্যাঁ আমার সাহাবা, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী মুহররম মাস আমার নসিব করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে এই 10 তারিখ আশুরার দিনে রোজা রাখার সাথে সাথে হয় আগের দিন না হয় পরের দিন একটা জুড়ে নেব, হয় আগের দিন না হয় পরের দিন একটা জুড়ে নেব। ওই জন্যই বলা হয়, দেখবেন প্রত্যেক আলেম ওলামারা বলে থাকেন যে হয় 9-10 রোজা রাখবেন, আর নচেত কোনো কারণবশত 9 তারিখটা আপনার বাদ গেল, তাহলে 10-11 রোজা রাখবেন। তবে সব থেকে বেটার হচ্ছে 9-10, সব থেকে ভালো হচ্ছে 9-10। 9 তারিখ কোনো কারণবশত পারলেন না, 10 তারিখে রোজা রাখলেন, তো 10 তারিখে রোজা রাখলেই কিন্তু আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে 11 তারিখে রোজা রাখতে হবে। আশুরার দিনে রোজা রাখলেই আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে আরেকটা রোজা রাখা, নতুবা ওই ইহুদিদের অনুসরণ করা হয়ে যাবে। আমার রাসূল যেটা আমাদেরকে ছেড়ে গেছেন সেটাই আমাদেরকে নিতে হবে, আমাদের জন্য যেটা ছেড়ে গেছেন সেটাই আমাদের নিতে হবে, তার বাইরে নেওয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা এই মুহররম মাসে রোজা রাখবো, দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ। এই যে দুটো রোজা রাখবো মুহররম মাসে, তো বলা হয়েছে সারা বছরে নিজের বিগত সারা বছরের যত গুনাহ আছে, শিরকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলত আছে এই মুহররম মাসে আমরা জানি না। আমরা এই মুহররম মাসে সব করি, কিন্তু আসল জিনিসগুলোকেই ছেড়ে বসে থাকি। করুন, যা করছেন করুন, নিষেধ করব না। আপনার বিবেক, আপনার বুদ্ধি যেটাকে সমর্থন করবে আপনি সেটাই করুন, নিষেধ করব না। কিন্তু জেনে রাখবেন, আমি প্রথমেই একটা কথা বলেছি যে আপনাকে কেউ নিষেধ করুক এর অপেক্ষায় থাকার দরকার নাই, বা আপনাকে কেউ নিষেধ করবে এটারও অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আপনাকে নিষেধ করবে আপনার ভিতর থেকে আপনার ঈমান এবং আমল। বুঝতে পারলাম কিনা কথা? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়, কারোর ইশারায় না। আপনি সব করবেন, সব করুন, কিন্তু যেটা আপনার জন্য আসল, আপনার জন্য মেন, যেটা আপনার থেকে কেউ নিয়ে নিতে পারবে না, আপনার থেকে কেউ ভাগ বন্টন করে নিতে পারবে না, সেগুলো আপনি ছেড়ে দিচ্ছেন কেন? সেগুলো তো আপনি করুন। মুহররম মাসে আপনি যে 9 তারিখ 10 তারিখে রোজা রাখবেন, আপনি রোজা রাখলেন, ওই আপনার রোজা রাখার পরিবর্তে আপনার আব্বা বলুন, মা বলুন, ভাই বলুন, বোন বলুন, আপনার সন্তান সন্ততি বলুন, আপনার স্ত্রী বলুন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে কেউ বলুন, এর ফজিলতের ভাগ কেউ পাবে? কেউ পাবে না। আপনি করবেন, আপনি তার ফজিলত পাবেন। আপনি রোজাটা রেখেছেন 9 তারিখ 10 তারিখে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত 1 বছরের গুনাহগুলোকে মাগফিরাত করলেন এবং খালি জায়গাগুলো নেকি দিয়ে পূরণ করলেন। এবার সেটা আপনি বলুন, আপনার রোজা রাখার
পরিবর্তে আপনার কোনো সন্তানের বা আপনার স্ত্রীর বা আপনার আব্বা মা ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব কারোর কি করবেন আপনার রোজা রাখার জন্য? না, করবে না। আপনি রোজা করলেন, আপনি ফজিলত পেলেন, আপনি আপনার সন্তানদেরকে হয়তো আপনি উপদেশ দিলেন, তারা রাখুক চাই না রাখুক, ওই উপদেশ দেওয়ার জন্য আপনি আবারও অতিরিক্ত নেকি পেয়ে আপনার বন্ধু আত্মীয় স্বজন এদের উপদেশ দিলেন, উপদেশ দেওয়ার জন্য আপনি আবার অতিরিক্ত নেকি পেলেন, তারা করুক চাই না। কিছু কিছু ভাই আমার কথা বুঝতে পারছে, মুচকে মুচকে হাসিও দিচ্ছে। কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যা কিছু এই কিতাবের মধ্যে অবতীর্ণ করেছি, এই সমস্ত বিষয় যারা গোপন রাখে, মানুষের কাছে প্রকাশ করে না, কাল কিয়ামতের ময়দানে তাদের পেট থেকে আগুন ছাড়ার কিছুই পাওয়া যাবে না। তাদের পেট থেকে আগুন ছাড়া কিছুই পাওয়া যাবে না। আজকে কিন্তু আমি ফাঁকা মাঠে চিল্লাই নাই, আজকে আমার এই জুম্মার মসজিদে দুইজন আলেম উপস্থিত আছে। আমি যে কথাগুলো বলছি এনারাও শুনছেন। কোন আলেমের সামনে কেউ বাহাদুরি করে উল্টো পাল্টা ব্যাখ্যা করে বেরিয়ে যেতে দিবে না। তো কোরআনে কারিমার মধ্যে সূরা বাকারার নাম করেছে, আমি সূরা বাকারার মধ্যেই আছে কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কোরআনে কারিমার মধ্যে। এবং তারপরে আর একটা জিনিস কি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক দ্বারা আমাদেরকে জানিয়েছেন কোনটা করলে আপনি দুনিয়া থেকে নিজের আখিরাতকে বানিয়ে নিয়ে যেতে পারবেন, আর কোনটা করলে আপনি দুনিয়া থেকে আপনার আখিরাতকে ধ্বংস করে যাচ্ছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়ে গেছেন, গোপন রাখেন না। আপনার আমার আখিরাত বানানোর বিষয়ে, আপনার আমার জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার বিষয়ে কোন রকম গোপন রাখেন না, সব প্রকাশ করেছেন। আর সেই সমস্ত কথা যদি আমি আজ গোপন রেখে আপনাদের থেকে বিদায় নিয়ে পরকালে গমন করি, কবর থেকে আমার শুরু হয়ে যাবে, বেটা তুমি অনেক ফোটানি মেরেছ, মানুষের সামনে অনেক বকেছ, অনেক কথা বলেছ, তার মধ্যে তুমি অনেক কথা গোপন রেখেছ, কোনোভাবেই তুমি জানানোর চেষ্টা করো। ভাই সকল, আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা যে কোনো কাজ করব, সেই কাজটার বিষয়ে আমাকে নিজেকে একটু ভাবতে হবে যে আমি যে কাজটা করছি এটা কি আমার রাসূল বা রাসূলের সাহাবা, তাবিঈন, ওলি আউলিয়া এনাদের মধ্যে আছে কিনা, এনারা করেছেন কিনা, এবং আমার আল্লাহর পছন্দনীয় কাজ বটে কিনা, এটা আমার ইসলামের মধ্যে পড়ে কিনা, এটা আমার শরীয়তের ভিতরে আছে কিনা, এইসব চিন্তা ভাবনা করে করে। আমি নিষেধ করি নাই, কোনো কিছুই করতে নিষেধ করছি না, আমি কোনোটাই নিষেধ করব না, কারণ আমি নিষেধ করলেই যে আমরা সেই জায়গা থেকে সরে যাব, কোনো মানুষকে কোনো একটা কাজ করতে নিষেধ করলে যে সেই কাজটা করা ছেড়ে দেয়, সেটা কখনোই হয়। দেখেছেন, কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি একটা খারাপ কাজ থেকে দূরে সরার কথা বলে, সে তখন ওটা আরো বেশি করে পাওয়ার দেখায় যে তুই বলেছিস বলে আমাকে মেনে নিতে হবে না, তোর কথা শুনে নেবো, তুই কে, কত বড় মস্তা, এই যে একটা ব্যাপার না, সে যা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমার মধ্যে বলেছেন যে আমি এই মানুষ জাতিকে, আদম সন্তানকে শ্রেষ্ঠ মাখলুক করে পাঠিয়েছি, তাহলে শ্রেষ্ঠ মাখলুক শুধু কি হাত পা নাক কান চোখ মাথা বডি পা এগুলো দিয়ে কি করেছেন? মাথায় চুল, শরীরের মধ্যে জায়গায় জায়গায় লোম, এইসব দিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ যে করেছেন, তো শ্রেষ্ঠ বুদ্ধি বিবেক সব কিছু দিয়ে মানুষকে অনুশোচনা করার মতো ক্ষমতা দিয়েছেন, ভাবার মতো, চিন্তাধারা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা দিয়েছেন, সবকিছু দিয়ে আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। একটা গরুর মধ্যে আছে মানুষের যে বুদ্ধিটা আছে, একটা কুকুর বিড়াল ইঁদুর যাই বলুন না কেন আছে,
আছে? নেই। যা মানুষের মধ্যে আছে আল্লাহ যা মানুষকে দিয়েছে। আর সেই শ্রেষ্ঠ মখলুক আমরা, বুদ্ধি বিবেক সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা নিজেদের বুদ্ধি বিবেক এবং সবকিছু লাগিয়ে আল্লাহর দিকে স্মরণটা রেখে আমরা ভাববো যে কোনো কাজের বিষয়ে যে আমরা এই যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা কতটা সঠিক হবে আর কতটা বেঠিক হবে, এই কাজটা কতটা আমাকে বিপদে ফেলতে পারে কিয়ামতের ময়দানে, এবং এই কাজটা আমাকে কিয়ামতের ময়দানে কতটা বিপদের হাত থেকে রক্ষা দিতে পারে। এই সব ভাবনা চিন্তা করে আমরা প্রতিটা কাজ করবো ইনশাআল্লাহ। প্রতিটা কাজ আমার বলার উদ্দেশ্য, প্রতিটা কাজ আমার রাসূল এবং রাসূলের সাহাবাদের দিকে অনুসরণ করে করব, তাহলে আমাদের প্রতিটা কাজ হবে ভালো, তাহলে আমাদের প্রতিটা কাজ হবে ভালো। কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত আমি পেশ করেছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ঘোষণা দিয়েছেন তা আবার সামনেই কিন্তু আমাদের মুহররম মাস আসছে। এই মুহররম মাসে যদি আমরা এগুলো করে থাকি তো আরো নেকি বেশি পাওয়া যাবে, অতিরিক্ত নেকি। কেননা এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন 10 তারিখ আশুরার দিন থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিগন্যাল দিয়েছেন, সিগন্যাল নমুনা বলেছেন, উদাহরণ স্বরূপ বলেছেন, উদাহরণ বলা নিশানা, নিশানা দিয়েছেন। যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ হাবিব কিয়ামত কবে হবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, তবে নিশানি হলো এই যেদিন কিয়ামত হবে, যে মাসে কিয়ামত হবে সেই মাসটা থাকবে মুহররম মাস, আর সেই দিনটা থাকবে শুক্রবারের দিন, তারিখটা থাকবে 10 তারিখ। কি বললাম? তারিখ থাকবে 10 তারিখ আর দিন থাকবে শুক্রবার আর মাস থাকবে মুহররম। আর যার কারণে হাদিসের মধ্যে পাওয়া যায় শুক্রবারের দিন এসে গেলে মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুক ভয়ে কম্পিত হয়ে ওঠে, যে না জানি আজ কি হয়ে যায়, আজ শুক্রবার, না জানি আজ কি হয়ে যায়, এই ভয়ে কম্পিত হয়ে ওঠে শুধু মানুষ আর জিন। ক্ষমতা আছে, ক্ষমতার জোরে বেঁচে যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, ওয়া আকরিদুল্লাহ তোমরা কর্জ দাও, ধার দাও, ওয়া আকরিদুল্লাহ তোমরা আমাকে ধার দাও, কর্জ দাও। আল্লাহ রাব্বুল আলামিন ধার চাইছেন, কর্জ চাইছেন, কিভাবে দেবেন? আল্লাহকে ধার দেবেন কিভাবে? কর্জ চাইছেন কিভাবে দেবেন? হাসানা বলছে ভালো, উত্তম, উত্তম ধার দাও, উত্তম কর্জ দাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, বলছে যা তোমরা অগ্রিম, যা তোমরা ভালো কিছু অগ্রিম দিবে তা তোমাদের জন্য সংরক্ষিত থেকে যাবে। আর এই যে আপনি ধার দেবেন আল্লাহকে, কেমন ভাবে দেবেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি, এতিম মিসকিনদের মাধ্যম দিয়ে। কোন মজলুম ব্যক্তি তোমার সামনে এসেছে, সেই মজলুম ব্যক্তি কোনো কারণবশত এসে দাঁড়িয়েছে, হয়তো তার কোনো তুফানের জন্য, কোনো বন্যার জন্য ঘর বাড়ি ভেসে চলে গেছে, তার থাকার জায়গা নেই, সে ঘর বাড়ি করার জন্য তোমাদের কাছে এসে সাহায্য চাইছে, তুমি তাকে সাহায্য করবে, ওইটা আমার কাছে এসে পৌঁছাবে আমার আল্লাহ বলছে যে ওটা আমাকে দেওয়া হলো, ওই ব্যক্তিকে নয়। ওয়াকরিদুল্লাহ, আমি আমার নিজের কথা বলছি না, কোরআনের কথা বলছি, আল্লাহর কথা বলছি। ওয়াকরিদুল্লাহ, আল্লাহ বলছে ওই ধারটা হবে উত্তম ধার, ওই কর্জটা হবে উত্তম কর্জ, আর ওইটা আমাকে দেওয়া হলো। যখন তুমি কোনো মজলুম ব্যক্তিকে দিলে ওইটা ওই ব্যক্তিকে দাও নাই, ওর মারফতে আমার কাছে পৌঁছাবে, আর তোমার জন্য ওটা সংরক্ষিত থেকে যাবে। কোন ব্যক্তি আসে মেয়ের বিবাহের জন্য, কোন ব্যক্তি আসে নিজের বোনের বিবাহের জন্য, যে বিবাহ ঠিক হয়ে গেছে, বিবাহ হবে, খরচ খরচার ব্যাপার আছে, আপনার সাহায্যের জন্য এসেছে, সাহায্য করবেন।
এটা হবে উত্তম কর্জ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। মাদ্রাসা, মাকতাব, খানকা যেখান যেখান থেকে আসে তাদের সবাইকে তোমরা যে দেবে তোমার পকেট থেকে, তোমার ওই যাকাতের কথা বললেন না, যাকাত তো আলাদা বিষয়, যাকাত আগেই বলা হলো। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন তো অনিবার্য করেছেন যে আপনার যখন যাকাত সমপরিমাণে মাল থাকবে যাকাত দিতেই হবে, কিন্তু উত্তম কর্জ বলেছেন, উত্তম কর্জ অর্থাৎ আপনার নিজের রিজিক থেকে, আপনার পকেট থেকে আপনি যেটা দান করলেন ওটা হলো উত্তম কর্জ, আর সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবেন। তাই ভাই সকল, আমি আপনাদের সকলকেই বলছি, ওনাদের তরফ থেকে ওনারা আমার কাছে আবেদন করেছেন, একজন মাদ্রাসা থেকে এসেছেন এবং একজন ভাই মৌলানা সাহেব তিনি এসেছেন, তেনার 7টা বোনের মধ্যে 6টা বোনের বিবাহ সম্পূর্ণ হয়েছে, আর এটাই লাস্ট শেষ একটা বোন আছে যে বোনটার বিবাহ তয় হয়ে আছে, ঠিক হয়ে আছে, সে বিবাহ হবে হয়তো কিছুদিনের মধ্যে। আপনাদের সামনে এসেছে, আপনারা যে যেমন পারবেন সকলেই দেবেন ইনশাআল্লাহ। ভাইজান নামাজের পরে সালাম ফেরার পর আপনাদের সকলকে নিজের চেহারা দেখাবেন। এবং আমার উদ্দেশ্য বলার এটাই যে আমরা যারা এই পর্যন্ত কথাগুলো শুনলাম, শোনার পরে এই কথাগুলো আমরা না শোনার ভান করে পার করে না দিয়ে অবহেলা না করি, আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবো ইনশাআল্লাহ। এবং আমরা যে শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ যে আমাকে শ্রেষ্ঠ মাখলুকগুলো ঘোষণা দিয়েছেন, আমাকে শ্রেষ্ঠ মাখলুক হয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।